পুজোর আগেই দারুণ খবর। সব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার বাজারে উপচে পড়বে পদ্মার ইলিশ। সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক এই ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। এই বছর বাংলাদেশ পুজোর উপহার হিসেবে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। মানে যাকে বলে পুজোয় জমিয়ে ইলিশ খান। 2019 সাল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পুজোর আগে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই অনুযায়ী পুজোর আগে এক মাসের মধ্যে গড়ে 2000 থেকে 2200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিত বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। প্রতি বছর এই রপ্তানি চলে। 2023 পর্যন্ত তাতে কোনো সমস্যা হয়নি। গত বছর বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের কারণে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। ক্ষমতা দখল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর দেশে ভারত বিরোধী আন্দোলনের জেরে দুদেশের সম্পর্কের মধ্যে বেশ কিছুটা অবনতি ঘটে। গত বছর ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ আমদানির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করেছিল। অনেক অনুরোধের পর সেদেশের সরকার 2220 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়। কিন্তু এক মাস সময়সীমার মধ্যে এপারের মাছ ব্যবসায়ীরা মাত্র 577 মেট্রিক টন মাছ আমদানি করতে পেরেছিলেন। গত জুলাই মাসে ফের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশের চাহিদা মেটাতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায়। এরপর বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক এই বছর 1200 মেট্রিক টন পদ্মার ইলিশ রপ্তানির অনুমোদন দেয়। সোমবার বাণিজ্য মন্ত্রকের চিঠি হাতে পেয়ে মাছ ব্যবসায়ীরা বেশ খুশি। বাণিজ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে রপ্তানির সঙ্গে যুক্ত ওই দেশের মাছ ব্যবসায়ীরা আবেদন করতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার থেকে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে ইলিশ ভর্তি ট্রাক। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার বলছেন যে পুজোর আগে ইলিশ রপ্তানিতে বাংলাদেশ সরকার অনুমতি দেওয়ায় বেশ খুশি। এবার আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই ইলিশ আসবে। সৈয়দ আনোয়ার কি বলছেন শুনুন। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওনারা মোট 1200 মেট্রিক টন ইলিশ মাছ এক্সপোর্টের পারমিশন দিতে রাজি হয়েছেন। ওনারা বাংলাদেশের এক্সপোর্টারদেরকে রিকোয়েস্ট করেছেন যে আগাম 11 সেপ্টেম্বরের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেনি তারা অ্যাপ্লিকেশন করে দিক। তো আমরা আশা করি যে 11 সেপ্টেম্বর অথবা 13 সেপ্টেম্বরে একটা পারমিশন ফাইনালি চলে আসবে, যেখানে ওনারা 1200 মেট্রিক টন মাছ প্রদান করবেন। এখন কত জনকে করবেন এটা কিন্তু সেই দিনই জানা যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মেয়াদটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে সবসময় এই মেয়াদের কারণে আমরা বেশি মাছ ইম্পোর্ট করতে পারি না, অথবা আমাদের কাউন্টার পার্ট বাংলাদেশে ওনারা এক্সপোর্ট করতে পারেন না, কারণ আমাদের কিন্তু মেয়াদটা খুব কম পাই, যার ফলে মাছটা আমরা নিয়ে আসতে পারি না। যেমন গত বছর 2420 মেট্রিক টন মোট মাছ পারমিশন হয়েছিল, কিন্তু আমরা কেবলমাত্র 577 মেট্রিক টন মাছ নিয়ে আসতে পেরেছিলাম। আশা করা যাচ্ছে যে ওনারা মেয়াদ এবার বেশি করে দেবে। সঙ্গে এটাও জানাই যে আনফরচুনেটলি এই বছর বাংলাদেশে ইলিশ মাছের ল্যান্ডিং খুবই খারাপ, মানে স্টার্টিং থেকেই মাছের ল্যান্ডিংটা খারাপ আছে। তো আমাদের কাছে একটা খুবই ম্যাটার অফ কনসার্ন যে এই 1200 মেট্রিক টন আমরা কিভাবে পূরণ করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে যদি 15 তারিখ থেকে মাছ ঢুকতে আরম্ভ করে আমাদের হাতে কিন্তু বেশি টাইম থাকবে না। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর দামের বিষয়টা হলো যে মাছ যদি ভালো পরিমাণে আসে তাহলে দামটা অবশ্যই কমবে। প্রথম দিন দ্বিতীয় দিন সাধারণত দামটা বেশি থাকে। মনে করুন কিলো সাইজের ইলিশ হয়তো 1200-1300 এরকম বিক্রি করতে মানে হতে পারে, বা কম যদি মাছ ঢুকে তাহলে কিন্তু 1500-1700 হতে পারে প্রতি কেজি। সাথে সাথে এটাও বলি যে এখন দুই দেশের সম্পর্ক যেহেতু ভালো চলছে না অনেক কারণে, তো এই যে ইলিশ মাছ ওনারা প্রদান করেছেন, আমরা খুবই আশাবাদী ছিলাম যে ওনারা আমাদেরকে ইলিশ মাছ প্রদান করবেন, কারণ ইলিশ ডিপ্লোমেসি ম্যাটার্স আ লট।
তো আমরা আশা করি যে মানে ইলিশ প্রদান করাতে আমরা খুব খুশি, আশা করি। আর এই যে মাছ প্রদান করা হয়েছে, এটা একটা দুই বাংলার একটা সেতু বন্ধন, যেটা কিন্তু আমাদের এই দুই দেশের যে সম্পর্কটা আরো ভালো দিকে যেতে পারে, এটাতে কিন্তু অনেকটা কার্যকারী হবে। এই বছর বর্ষায় দীঘা ও শঙ্করপুর সহ রাজ্যের সমুদ্র তীরবর্তী অঞ্চলে ইলিশ উৎপাদন কিন্তু কম হয়। এ নিয়ে আমার কলিগ হিমাদ্রি ঘোষ একটি রিপোর্ট দিয়েছেন। রিপোর্ট রইল আপনাদের জন্য। বাঙালিদের সবথেকে প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ। আর এই মাছ যদি পদ্মা নদীর হয় তাহলে তার কথাই হবে না। আর এই পদ্মা নদীর মাছ খাওয়ার লোভে বসে আছেন মানুষ। এতদিন অপেক্ষা করার পর বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে যে এবারে 1200 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হবে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে। আর এই মাছের রপ্তানির অনুমোদন দেন বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রক। গত সোমবার তার চিঠি আসে এখানকার মাছ ব্যবসায়ীদের কাছে এবং তারা সেই দিনে খুব খুশি, কারণ তারা বাঙালিদের পাতে পদ্মার মাছটা তুলে দিতে পারবেন। পদ্মার ইলিশ মাছ, শুধু মাছ নয়, ইলিশ মাছ। এবং এই ইলিশ মাছটা যে পদ্মা নদীর হয় তাহলে তার এত ভালো টেস্ট, এত ভালো সেটা বলা যায় না। আর বাঙালিরা এই পদ্মার ইলিশ খাওয়ার জন্য বসে থাকেন, কারণ সব সময় এই পদ্মার ইলিশ পাওয়া যায় না। এই পুজোর আগে বাঙালিদের জন্য পুজোর গিফট হিসেবে বাংলাদেশের তরফ থেকে পাঠানো হচ্ছে পদ্মার ইলিশ মাছ। আর এই 1200 মেট্রিক টন ইলিশ মাছ যখন চলে আসবে কিছুদিনের মধ্যেই, এবং সেটা ঘরে ঘরে পরিবেশন হবে এবং ঘরে ঘরে তারা রান্নাবান্না করে তাদের বাড়ির লোকেদের খাওয়াবেন, সেটা অদ্ভুত আনন্দের ব্যাপার। এবং সেই আনন্দে উৎফুল্ল মাছ ব্যবসায়ীরা, কারণ তারা এইসব বাঙালিদের খাদ্যের লিস্টের মধ্যে পদ্মার ইলিশকে ঢোকাতে পারছেন। অনেক কষ্টে এই জায়গা পাওয়া গেছে, কারণ 2019 সাল থেকে এই রপ্তানি শুরু হয়েছিল বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ আসার, এবং সেটা 2023 অবধি চলে। কিন্তু বাংলাদেশে বিভিন্ন গণ্ডগোলের কারণে কিন্তু এই মাছ রপ্তানি 2024 সালে বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টার পর এবারে কিন্তু আবার রাজি হয়েছে বাংলাদেশের এখনকার সরকার। তারা তাদের যে বাণিজ্যিক মন্ত্রক আছে তারা অনুমতি দিয়েছেন, হ্যাঁ, ভারতবর্ষকে 1200 মেট্রিক টন ইলিশ মাছ পাঠানো সম্ভব হবে। এবং সেটাই করা হচ্ছে। 2-1 দিনের মধ্যে থেকেই পেট্রাপোলের মাধ্যম দিয়ে এখানে মাছ ঢুকবে এবং মাছের গাড়িগুলো আসবে, এবং তারপর থেকেই হাওড়া, কলকাতার বিভিন্ন বাজার থেকে সেই মাছ যে যার বাড়ি নিয়ে যেতে পারবেন এবং সেই রান্না করে নিজেদের বাড়ির লোকেদের সঙ্গে একসঙ্গে আনন্দ করে পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবেন বাঙালিরা। এই আনন্দের মধ্যেই কিন্তু এখন বাঙালিরা রয়েছেন। এবং মাছ ব্যবসায়ীদের সঙ্গে তখন কথা বলি, তারা জানান যে আমরা যে বাঙালিদের পাতে এই মাছটা তুলে দিতে পারবো, এটাই কিন্তু আমাদের সবথেকে বেশি আনন্দের। কারণ দীর্ঘ বেশ কয়েক বছর আমরা এটা করতে পেরেছিলাম, কিন্তু গত বছর সেটা করতে পারিনি বিগত বাংলাদেশে গণ্ডগোল চলার জন্য। এবং এবারে সেই জায়গা আবার নতুন করে ফিরে পাচ্ছে। বাংলার বাঙালিরা তাদের পাতে পড়বে ইলিশ, খাবে বাড়ির সবাই আনন্দ করে। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।